আবারও প্রত্যেককে ওয়েলকাম আরও একটা নতুন স্ট্যাটিক জিকের ক্লাসে। তোমরা জানো যেভাবে ধারাবাহিকভাবে আমাদের স্ট্যাটিক জিকের ক্লাসগুলো হচ্ছিল আপকামিং যে ডাব্লিউবিপি কেপি যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোকে টার্গেট করে। আজকের সাবজেক্ট হচ্ছে স্ট্যাটিক জিকে এবং ক্লাস নম্বর হচ্ছে 12। এর আগে 11টা ক্লাস হয়ে গেছে স্ট্যাটিক জিকের, সেগুলোও প্রচণ্ড ইম্পর্ট্যান্ট ছিল। যারা ক্লাসগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে পরপর ক্লাসগুলো দেওয়া আছে, পরপর গিয়ে দেখে নিতে পারবে। আজকের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা। একটা হচ্ছে রাজধানী আর একটা হচ্ছে মুদ্রা। আলাদা করে ক্লাস দুটো দেওয়া যেত, বাট আমি চেষ্টা করলাম এক জায়গাতে দিয়ে দেওয়া, তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে। এই জায়গা থেকে ডাব্লিউবিপি কেপিতে প্রচণ্ড প্রশ্ন কমনের চান্স থাকে। তার কারণ হচ্ছে রিসেন্ট কলকাতা পুলিশ কনস্টেবলের মেন্স সম্ভবত যতদূর মনে পড়ছে, সেখানেও একটা প্রশ্ন ছিল যে ব্রাজিলের রাজধানী কী। যারা পরীক্ষা দিয়েছো তারা জানবে যে ব্রাজিলের রাজধানী কী এসেছিল। অর্থাৎ যে বিভিন্ন দেশ আছে আমাদের পৃথিবীতে, তাদের মধ্যে ইম্পর্টেন্ট দেশগুলো রাজধানী জানতে চাই বা তাদের কারেন্সি বা মুদ্রা জানতে চাই। ঠিক আছে, তো চলো ক্লাসটা কন্টিনিউ করি। সেখানে আমরা আলোচনার সাপেক্ষে দেখে নেব যে কোন কোন বিষয়গুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো এগিয়ে যাই। দেখো, আফগানিস্তান, প্রথমে আফগানিস্তান, যার রাজধানী হচ্ছে কাবুল এবং মুদ্রা হচ্ছে আফগানি। আফগানি এটা হচ্ছে মুদ্রা, আর আফগানিস্তানের মানুষকে বলা হয় আফগান। আমরা যেমন ইন্ডিয়া, তো ইন্ডিয়ার মানুষকে বলা হয় না ইন্ডিয়ান, সেই রকম আফগানিস্তানের মানুষকে বলা হয় আফগান বলা হয়, আফগানি বলা হয় না। আফগানি যেটা, সেটা হচ্ছে ওই দেশের মুদ্রা। ঠিক আছে, আশা করি ভুল হবে না। এবং রাজধানী হচ্ছে কাবুল। হলো। ইসরায়েলটা এখন বর্তমানে খুবই চর্চার বিষয়, ইসরায়েল এবং প্যালেস্টাইন। তাই তোমরা মনে রাখবে যে এই দুটো জায়গা থেকেও প্রশ্ন হওয়ার চান্স আছে, যেহেতু রিসেন্টলি খুব চর্চায় ছিল। ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম এবং মুদ্রা হচ্ছে শেকেল। তারপরে দেখতে পাচ্ছ ইন্দোনেশিয়া, জাকার্তা রাজধানী এবং রুপিয়া হচ্ছে সেখানকার মুদ্রা। এইরকম করে দেখো আমি পরপর দিয়ে দিয়েছি। এই যে দেখছো উত্তর কোরিয়ার এখানে ফাঁকা আছে মুদ্রা জায়গায়, এই যে থাইল্যান্ডের এখানে দেখো মুদ্রা জায়গায় ফাঁকা আছে। এরকম অনেক কিছু ফাঁকা এই পিডিএফে আছে, মুদ্রা জায়গাটা বেসিক্যালি ফাঁকা আছে। কেন? তার কারণ হচ্ছে আমি তোমাদের টোটাল রাজধানী দিয়েছি 75টা, বুঝলে? এবার দেখো পুরো পৃথিবীতে দেশের সংখ্যা প্রায় নাই করে প্রায় 200 মতো আছে বা তারও বেশি হবে। ইউএন থেকে যতটা জানা যায় সেটা হচ্ছে 195+ কান্ট্রি আছে। তো তাদের প্রত্যেকের রাজধানী মনে রাখাটা খুবই কঠিন কাজ এবং পরীক্ষাতে সেগুলো আসবে কিনা এটাও একটা ভাবার বিষয়। তাই আমি বেস্ট 75টি দেশ, তাদের রাজধানী আমি তোমাদেরকে এই পিডিএফে দিয়েছি। এবং মুদ্রা কটা দিয়েছি? মুদ্রা সম্ভবত 60টা মতো দেশের মুদ্রা সম্ভবত আমি পিডিএফে অ্যাড করেছি। তাহলে বিষয়টা হচ্ছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমি সেগুলোই দিয়েছি, তার বাইরে কিচ্ছু দিইনি। তার কারণ হচ্ছে জিকের পার্টটা এমনিতেই খুবই লম্বা, তার উপর যদি আমি যেগুলো পরীক্ষায় আসবে না সেগুলোও যদি তোমাদেরকে দিয়ে পড়িয়ে দিই তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে প্রিপারেশন নিতে, তাই না? এই জন্য আমি খুব সিলেক্টিভ কোশ্চেনগুলো রেখে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। যেমন চীনের রাজধানী হচ্ছে বেইজিং। ঠিক আছে, এই জায়গায় অনেকেই কনফিউশন হয়। চীনের একটা গুরুত্বপূর্ণ শহর আছে সাংহাই, তো অনেকে সাংহাই মনে করে, কিন্তু না, এটা বেইজিং হবে। যেমন হচ্ছে জাপানের রাজধানী টোকিও। এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট রাজধানী। এবং আমি ব্রাজিলেরটা বলে দিই, যেটা পরীক্ষা এসেছিল। তো ব্রাজিলের একটা ইম্পর্টেন্ট শহর হচ্ছে রিও ডি জেনেরিও। ওটাও কিন্তু অপশানে ছিল। অনেকেই কেপি কনস্টেবলের ক্যান্ডিডেটরা মনে করছিল যে রিও ডি জেনেরিও হয়তো আনসার হবে, তারা অনেকে করেও এসেছে। কিন্তু রিয়েলিটি তো আলাদা। রিয়েলিটি কি হচ্ছে, সেটা হচ্ছে ব্রাজিলের রাজধানীর নাম হচ্ছে ব্রাজিলিয়া। এটাও অপশানে ছিল। এবার যারা জানে না তারা মনে করছে ব্রাজিলিয়াটা হয়তো টোপ দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি টোপ দেওয়া নয়, ওটাই আনসার ছিল খুবই সহজ, কিন্তু অনেকেই ধরতে পারেনি। এই জন্য সঠিকটা জানাটা খুব জরুরি। ঠিক আছে,
বা এই সমস্ত বিষয়গুলো কি বলো তো, এই সমস্ত বিষয়গুলো আবার রিজনিংয়েও কাজে লেগে যায়, জানো তো। ধরো হয়তো 4টে দেশের নাম দিল কি 4টে রাজধানীর নাম দিল, দিয়ে হয়তো বলবে যে কোনটা ম্যাচ করছে না। তো তুমি হয়তো যদি জানো তাহলে 3টে দেশের সাথে 3টে রাজধানী মিলিয়ে দেবে, এবং একটা যদি না মেলে তাহলে সেটাই আনসারে পড়বে, যে তুমি জানবে যে এটা হবে না। যেমন আমি শেষের দিকে নিয়ে যাই, এবারে কলকাতা পুলিশ এসআই একটা প্রশ্ন এসেছিলো, আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। শেষের দিকে আমি নিয়ে যাব, শেষের দিকে নিয়ে যাব, 3 নম্বর পাতা, এই যে এক্স্যাক্টলি এই যে এইটা নিউজিল্যান্ড। আমি যাচ্ছি, আমি পুরো পিডিএফটাই কভার করাবো, অসুবিধা নেই, আমি এটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে নিউজিল্যান্ডের, এটা হচ্ছে কেপিএসআই এসেছিলো এবারের কোশ্চেন দেখলাম, কেপিএসআই এসেছিলো। এই যে নিউজিল্যান্ডের রাজধানী কি, সেটা হচ্ছে ওয়েলিংটন, ঠিক আছে। এবার 4টে অপশান দিয়েছে, দিয়ে বলছে যে কোনটি আফ্রিকার, মানে আফ্রিকার যে দেশ, সেই আফ্রিকার দেশের ক্রিকেট খেলার মাঠ নয়, এরকম কিছু একটা দিয়েছে। এবার ধরো 1 2 3 4টে করে দেশের নাম, মানে জায়গার নাম দিয়েছে, হ্যাঁ, মানে বিভিন্ন শহরের নাম দিয়েছে, তার মধ্যে একটা অপশন ছিল ওয়েলিংটন। এবার তুমি যদি জানো যে ওয়েলিংটনটা নিউজিল্যান্ডের রাজধানী, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পেরে গেলে যে তাহলে ওয়েলিংটন তো আফ্রিকাতে হওয়ার কথা নয়, তাহলে এখান থেকে অ্যান্সার করে দিতে পারলে, মানে বুঝতে পারছো তো। মানে এই যে রাজধানীগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে হয় ডিরেক্ট কোশ্চেন পাবে, আর না হয় রিলেট করে কিছু একটা কোশ্চেন পরীক্ষায় তোমরা পেয়ে যাবে। প্যালেস্টাইন একটা ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে চর্চিত বিষয় তো, সেক্ষেত্রে মাথায় রাখবে পূর্ব জেরুজালেম এবং জর্ডন দিনার হচ্ছে তাদের মুদ্রা। হলো, আরও আছে, যেমন প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে এমন কোশ্চেনও আছে, হ্যাঁ, যেমন ধরো এই ফিলিপিন্সের ম্যানিলা কোশ্চেনটা এসেছিল পরীক্ষায়, হ্যাঁ। তারপরে এটা আমাদের ভারতের নিউ দিল্লি রাজধানী, রুপি হচ্ছে আমাদের মুদ্রার নাম। এই যেমন ভিয়েতনামের হ্যানয় পরীক্ষায় দিয়েছিল, এবং শুধু তো ডাব্লিউবিপি নয়, ডাব্লিউবিপি মানে WBPRB, তারপরে হচ্ছে যে পিএসসি বোর্ড আছে, সেই বোর্ডের কোশ্চেন, তারপরে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের কোশ্চেন, সব জায়গাকার কোশ্চেন মোটামুটি মিক্সড করে আমি তোমাদের জন্য নিয়ে আসি। এই যে মায়ানমারটা দেখছো, এটা বিহারের টেট পরীক্ষায় এসেছিল, এই মায়ানমারের কোশ্চেনটা বিহারের টেট পরীক্ষায়, নাইপিটাও, এটা হচ্ছে মায়ানমারের রাজধানী, হলো বিহারের টেট পরীক্ষা এসেছিল। অর্থাৎ বুঝতে পারছো কোন কোন জায়গা থেকে আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলো নিয়ে আসছি। এই যে ভুটানের মুদ্রার নাম হচ্ছে নুলট্রাম, এটাও একটা PYQ কোশ্চেন। অর্থাৎ আমি তোমাদেরকে যেগুলো দিচ্ছি সেগুলো একটা কথা মাথায় রাখবে, যে সবগুলোই হচ্ছে না ইম্পর্টেন্ট, মানে কোনো না কোনো পরীক্ষাতে হয় এসেছে, আর না হলে রিসেন্ট পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে, বুঝলে তো, এই জন্যই দেওয়া। এইখানে একটু মাথায় রাখবে, এই দুটো একটু মাথায় রাখবে। একটা হচ্ছে সংযুক্ত আরব আমির শাহী, যেটাকে বলা হয় UAE, বলে না, ইউনাইটেড আরব এমিরেটস, UAE, এটাকেই বাংলায় বলছে সংযুক্ত আরব আমির শাহী, যেটা রাজধানী হলো আবুধাবি এবং মুদ্রা হলো দিরহাম। বাট যেটা সৌদি আরব, এটা কিন্তু আলাদা, এই দুটো মনে রাখতে হবে। সৌদি আরবের যেটি হচ্ছে রাজধানী, সেটা হচ্ছে রিয়াদ, এবং মুদ্রা হচ্ছে রিয়াল। তো এই দুটো মাথায় রাখবে, অনেকে গুলিয়ে ফেলো, কিন্তু গুলিয়ে ফেললে হবে না। যেটা সংযুক্ত আরব আমির শাহী আবুধাবি, এটা মাথায় রাখবে যে ওই IPL ক্রিকেট খেলা হচ্ছিল না, দেখবে এই আবুধাবি মাঠে হচ্ছিল, তো ওটা হচ্ছে UAE-তে, সংযুক্ত আরব আমির শাহীতে, এভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। এই যেমন হচ্ছে সিরিয়ার যে রাজধানী হচ্ছে দামাস্কাস, এখান থেকেও একটা কোশ্চেন এসেছিল যে সবথেকে প্রাচীন শহর, যেটা প্রাচীন শহরের মধ্যেই দামাস্কাস পড়ে, প্রাচীন বৃহত্তম শহর হলো দামাস্কাস। কোনো একটা SI পরীক্ষায়, WBP SI সম্ভবত এরকম কোশ্চেন এসেছিল, বুঝতে পারলে তো। এরকম সব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের জন্যই PDF-এ রেখে দিয়েছি। এবার দেখো, সবগুলো আমি বলছি না কেন, তার কারণ লম্বা PDF, সবগুলো বলতে গেলে অনেক টাইম ওয়েস্ট হবে। এই জন্য আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। হ্যাঁ, এই যে ক্রোয়েশিয়া জাগ্রেব, PYQ কোশ্চেন, বুঝতে পারছো তো, এগুলো সব আশা কোশ্চেন, কি বলবে বলো। এই যে নেদারল্যান্ডের আমস্টারডাম, আশা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে অনেকগুলো প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই তোমাদের জন্য দিয়েছি। বারবার একটা কথা বলছি, এবার ধরো এগুলো আমি লাইন বাই লাইন পড়তে লাগলাম, লাইন বাই লাইন পড়তে পড়তে আমি তোমাদেরকে বলতে লাগলাম, তাতে কি হবে বলো তো, জিনিসগুলো তো আমি লিখেই দিয়েছি না, আলাদা করে কি কিছু এখানে বলার আছে? হ্যাঁ, তবে যেগুলো বলার আছে, যেগুলো বলা জরুরি, আমি সেগুলো তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এবং বলছি,
তাই না? ঠিক সেই সমস্ত জায়গাগুলো আমি দেখানোর চেষ্টা করছি। এই যেমন বেলজিয়ামের ব্রাসেলস আসা প্রশ্ন, এই যে এটা খুব আসে, ফ্রান্সের রাজধানী এই যে প্যারিস, খুব আসে পরীক্ষায়, তাই না? ইউনেস্কোর সদর দপ্তর আসে না, এদের মুদ্রা হচ্ছে ইউরো, তাই না? এই যে ব্রিটেনের মুদ্রার নাম কি, পরীক্ষায় খুব দেয়, পাউন্ড ব্রিটেনের মুদ্রা। এই যে রাশিয়ার মুদ্রা পরীক্ষায় খুব দেয়, রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল, রাশিয়ার রুবেল এভাবে পড়া হয়। এই যে ইথিওপিয়ার রাজধানী PYQ, এটা আদিস আবাবা। অনেক তোমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেটেও দেখতে পারবে এই কোশ্চেনগুলো। প্র্যাকটিস সেটে কেন থাকে, তার কারণ হচ্ছে নিশ্চয়ই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে নিতে চাই, ওই জন্যই তো প্র্যাকটিস সেটে থাকে, তাই না? বুঝতে পারছো তো? তো এই যে পিডিএফটার মধ্যে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি, এই যে আমেরিকার ওয়াশিংটনের DC, কানাডার অটোয়া, এই রিসেন্ট পরীক্ষাতে SSCতে এই যে জিডির কোশ্চেনে, এই যে রিসেন্ট এর আগের বারে যে জিডিটা হয়ে গেল না, ওই জিডির কোশ্চেন এসেছিল কানাডার ক্যাপিটাল কি, বুঝতে পারছো তো? এবারে জিডির এখনও আসেনি আনসার কি, আসলে সেখান থেকেও কোশ্চেন কিছু ইম্পর্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসবো। কোশ্চেনগুলো কেন নিয়ে আসি, তার কারণ রিসেন্টলি WBP কেপিতে কী করেছে জানো? এরা কি করছে বলো তো, এই SSC থেকে কোশ্চেন না তুলছে। যারা SSCর এক্সাম দাও তারা বুঝতে পারবে, কোশ্চেন তুলছে, মূলত জিকে তো খুবই তুলছে। এই যে কেপিতে একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল, ক্যাডি শব্দটা কোন খেলার সাথে যুক্ত, জানো তো? SSCর PYQ, কিন্তু যারা SSCর জন্য পড়ে তারা এগুলো জানে, বাট যারা SSC পড়ে না তাদের কাছে এগুলো কঠিন হয়ে যায়। তো ওই জন্য হচ্ছে বিষয়টা যে কোশ্চেন তুলছে বা যেখান থেকে তুলছে সেইগুলো বোঝাটা ইম্পর্টেন্ট। যদি বুঝে নিতে পারো না, তাহলে সেই জায়গাগুলো একটু ফোকাস করতে পারবে, এবং ফোকাস করলেই কিন্তু লাভ আছে, বুঝতে পারছো তো? তার জন্য চিন্তা করে লাভ নেই, আমি তোমাদের জন্য আছি তো বিষয়গুলো দেখানোর জন্য। আমি তোমাদের স্ট্যাটিক জিকেটা কভার করিয়ে দিচ্ছি, আর তোমাদেরকে বলেও দিয়েছি যে বইগুলো কিনবে, যে সমস্ত বইয়ের আমি লিস্ট করে দিয়েছিলাম সেই বইগুলো তোমরা কেনো, সেগুলো পড়ো। এবার স্ট্যাটিক জিকেটা কি হয় বলো তো, যে না কোনো একটা পার্টিকুলার বইয়ে সুন্দরভাবে দেওয়া থাকে না, আর থাকলেও দেখবে কিছু না কিছু মিসিং আছে। ওই জন্য স্ট্যাটিক জিকেটা সুন্দরভাবে করিয়ে দিচ্ছি যাতে তোমাদের মিস না হয়। এই যে দক্ষিণ আফ্রিকা, এদের আবার 3টে রাজধানী আছে, একটা ইম্পর্টেন্ট, 3টে রাজধানী আছে, এ নিয়েও একটা প্রশ্ন এসেছিলো জানো তো? যেরকম প্রশ্ন এসেছে যে কোনটা দক্ষিণ আফ্রিকার রাজধানী নয়, তো 4টে অপশনের মধ্যে ধরো এই প্রিটোরিয়া, কেপ টাউন, তারপরে ব্লুমফন্টেন, এগুলো হচ্ছে দক্ষিণ আফ্রিকার রাজধানী 3টেই। এবার কোনো একটা রাজধানী নয়, সেটা হয়তো অপশন 4-এ দিয়ে দিয়েছে, এরকমও কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, এবং এসেও ছিল একটা পরীক্ষা, আমার মনে পড়ছে না, বাট এসেছিলো জানো তো, একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা এসেছিলো, মানে অনেক বড় লেভেলের পরীক্ষায়, গ্রুপ A লেভেলের পরীক্ষাতে এসেছিলো এই কোশ্চেনটা। এদের মুদ্রা যেমন হচ্ছে র্যান্ড, তো এই হচ্ছে বিষয়। তো যেগুলো ইম্পর্টেন্ট আমি তুলে দিয়েছি, আর বারবার একটা কথা বলছি, স্ট্যাটিক জিকে কোনো একটা পার্টিকুলার বইতে ভালো তোমরা পাবে না, এই জন্য আমি তোমাদের নিয়মিত স্ট্যাটিক জিকেতে হেল্প করার চেষ্টা করছি, এবং সব সময় হয় না, মাঝে মাঝে হয়তো ক্লাস দিতে পারি না, তোমরা অনেকেই জানো। এবার আমি চেষ্টা করছি, পরীক্ষার আগে আমি কমপ্লিটও করিয়ে দেবো, কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে নিজের দায়িত্বে, বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা, আমি করিয়ে দিলাম, এতে কি হবে? তোমাদেরকে তো করতে হবে, তাই না? পরীক্ষাতে তো আর আমি লিখে দিয়ে আসবো না, পরীক্ষাতে তো গোলটা তোমাকেই করতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখবে যে আমি স্ট্যাটিক জিকেটা তোমাদের দায়িত্ব করে করিয়ে দিচ্ছি, বাট তোমাদেরকে বারবার একটা কথা বলছি যে বইগুলো নিয়ে নাও। আমি বুক লিস্টের ভিডিও বানিয়েছিলাম, যারা দেখোনি ভিডিওটা দেখো, নাহলে আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, একবার ভিডিওটা দেখবে বুক লিস্টের, সেই বইগুলো নিয়ে নাও। সেই বইগুলো থেকে সমস্ত কিছু WBP কেপির জন্য কভার হয়ে যাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। বাট এই যে স্ট্যাটিক জিকেতে একটু প্রবলেম হয়, এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা পাওয়া যায় না, এই দুটো জিনিস আমি তোমাদের জন্য রেডি করে দেবো। স্ট্যাটিক জিকে তো করে দিচ্ছেই, লাগাতার ভিডিও আসছে, কারেন্ট অ্যাফেয়ার্সটা পরীক্ষার ঠিক 1 মাস আগে দেবো, তার কারণ এখন ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কী করবে তুমি বলো? তাই দিনে হয়তো 1-2 কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায়, হয়তো সপ্তাহে হয়তো 5টা কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যাবে, হয়তো মাসে হয়তো খুব বেশি হলে 40-50টা কারেন্ট অ্যাফেয়ার্স হবে। হ্যাঁ, তো আমি কি বলছি, আমি বলছি যে একসাথে আমি মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও হয়তো নিয়ে আসলাম, 1-2 বা 3টে, তখন পরীক্ষার 1 মাস আগে আমি নিয়ে আসবো। আপাতত তোমরা এগুলো নিয়ে রাখো, এগুলো পড়ো, এগুলো পড়ে এই যে ব্রাজিলেরটা আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ব্রাজিলিয়া যেটা এসেছিলো বললাম,
এগুলো আপাতত পড়ো, পড়ে তোমরা রেডি করে রাখো, ঠিক যা সময় হলে আমি তোমাদেরকে দিয়ে দেবো। এই যে ভেনেজুয়েলার ক্যারাকাস, এটাও পিওয়াইকিউ। একটা জিনিস মাথায় রাখবে যে আমি তোমাদেরকে হেল্প করব বলেই ইউটিউবে এসেছি, নাহলে ইউটিউবে এসে যে বিশেষ কিছু হয়ে যাবে বা বিশেষ কিছু হচ্ছে এমন কোনো ব্যাপার নেই। হেল্প করার জন্য এসেছি, হেল্প করব, কোনো রকম টাকা পয়সা নিয়ে নয়। হ্যাঁ, তার কারণ হচ্ছে একজন অ্যাসপিরেন্টের এমনিতেই প্রচুর টাকা খরচ হয়। সে বই কিনছে তাতে খরচ, খাতা কিনছে তাতে খরচ, কলম কিনছে তাতে খরচ, হয়তো বাড়ি থেকে ঠিকঠাক টাকা পয়সা পায় না, হয়তো নিজে কাজ করে হয়তো প্রিপারেশন নিচ্ছে। এইসব ইমোশনাল দিকগুলো অনেকেই বুঝতে চায় না, বুঝলে তো। তা আমি ওই জন্যই বলছি যে কারো সামর্থ্য থাকলে তারা কোর্স নিয়ে নাও, কোনো টিচারের কাছে নাও বা নাও। হ্যাঁ, আমি কোর্সের বিরোধী নয়, কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বারবার বলবো যে নিজে প্রিপারেশন নেবে, কারণ চাকরি তোমাকে করতে হলে তোমাকেই পড়তে হবে, কেউ পড়িয়ে দেবে না। সবাই তোমাকে গাইড করবে যে এটা পড়ো সেটা পড়ো বা এই করো সেই করো, বাট দিনের শেষে কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। এই জন্য আমি বলি যে কোনো ফালতু জায়গায় কোর্স নিয়ে নিজের সময়টা নষ্ট করবে না, বা ভেরিফাই করেই নেবে, দেন কোর্সটা নেবে। আর নিজে থেকে পড়াশোনা করার চেষ্টা করবে, কারণ নিজে যতক্ষণ না পড়বে ততক্ষণ কেউ তোমার কিচ্ছু করে দিতে পারবে না, এটা মাথায় রাখবে, বুঝতে পারলে। আর এই চ্যানেলটা বানানোই হয়েছে এই জন্য যাতে ক্যান্ডিডেটদেরকে নিঃস্বার্থভাবে হেল্প করা যায়, বুঝলে। আমি ইউটিউবে এই কারণেই এসেছি যাতে তোমরা ভুল পথে পা না বাড়াও। অনেকেই পথভ্রষ্ট হয়, নতুন ক্যান্ডিডেটরা তো বুঝতেই পারে না কি করবে না করবে। অনেকেই মিষ্টি মিষ্টি কথা বললে তাদের কথায় গলে গিয়ে হয়তো কারোর কোর্স নিয়ে দেখলো যে কোর্সে তো যা বলেছিল তা কিছুই নেই, পরে এসে হয়তো পার্সোনালি মেসেজ করে বা হয়তো কমেন্টে লেখে দাদা এই অবস্থা হয়েছে, বা ওরা এই বলেছিল এই করবো বলেছিল এখন কিছুই করছে না, এই অবস্থা। তো ওই জন্যই বলছি যে কিছু জিনিস করার আগে সিনিয়রদের পরামর্শ নাও, নিজে না জানলে, এবং নিজে যদি পরামর্শ কারণ না নেবে তো নিজে একটু বিচার করে নেবে। আর অনলি পুলিশ চ্যানেলের সঙ্গে যারা যারা যুক্ত আছো, এটুকু অন্তত বলতে পারি কারোর ক্ষতি আমি হতে দেবো না কখনোই, বুঝতে পারছো তো। এই চ্যানেল সবসময় তোমাদেরকে পারফেক্ট কথা বলে, অ্যাকুরেট কথা বলে। আর হচ্ছে মোটামুটি এটা কোনো অফিসিয়াল ডেট ফেট নয়, ঠিক আছে, বা কোনো জায়গা থেকে আমি খোঁজ নিয়ে কথা বলছি এমন নয়। দেখো, জুনের ফার্স্ট উইক অবধি ইলেকশান চলবে। জুলাই লিখছি কেন, জুনের ফার্স্ট উইক অবধি ইলেকশান চলবে। সেক্ষেত্রে জুলাই মাসটা হয়তো গ্যাপ চলে যাবে, ঠিক আছে, একটু সরকার গঠন হ্যানা তেনা অনেক ঝামেলা থাকে, তো এসব তো হয়, 5 বছর পর পর হবে। বাট আমার মনে হচ্ছে যে আগস্টের ফার্স্ট উইকে এক্সাম হলেও হতে পারে, তোমাদের WBP হোক বা KP হোক, কোনো একটা হবে আগস্টের ফার্স্ট উইক। এটা টেন্টেটিভ আমার মনে হচ্ছে, আমি আমার মনে হওয়াটা তোমাদেরকে জানালাম। এই লক্ষ্যমাত্রাটা টার্গেট করে পড়াশোনা করতে হবে, এই মাত্রাটা টার্গেট করে পড়াশোনা করতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল আছে। কারণ নোটিফিকেশান একবার যদি অফিসিয়ালি জানার চেষ্টা করো তো নোটিফিকেশান হয়তো 20-25 দিন আগে দেবে, তখন তো আর পড়তে বসে লাভ নেই ভাই, তখন তো সব শেষ। তো এখন থেকেই বলবো পড়াশোনাটা করো। যারা পুরনো অ্যাসপিরেন্ট তাদেরকে বোঝাতে হয় না, তারা সব জানে, একবার হয়তো 2-1 নাম্বারে কেটে গেছে, তারা চাকরিটা হয়তো নিয়েই নেবে। কিন্তু যারা নতুন তাদেরকে বলছি এরকম টাইমে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমার মনে হচ্ছে, তাই পড়াশোনাটা এখন থেকে করো। আর যারা ওই সব হ্যাঁ, যেটা বলছি যে বইগুলো কিনে নিতে হবে, ঠিক আছে, তা সে ভিডিওটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি কিছু কথা বলছি না। কারো কোনো কোয়ারিজ থাকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, সেখানে আমি তোমাদেরকে অলওয়েজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সেখানে কোনো জিজ্ঞাসা থাকলে সেখানে জিজ্ঞাসা করতে পারো, সেখানে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। বাপরে, খুব অসুবিধা হচ্ছে জানো তো, মানে কি বলবো, যে অবস্থায় আছি এখন। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ক্লাসের ভিডিওতে। আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।